হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবার নতুন বছরের শুরুটা ভালোই হয়েছে, সবাই ভালো থাকবেন। আমার মনটা একটু খারাপ, কারণ মা অনেক দিন ছিল, কালকে মা চলে গেছেন। আর আজকে থেকে মেয়ের স্কুল স্টার্ট হয়ে গেছে, তো মেয়ের স্কুল যেহেতু মায়ের বাড়ির পাশেই, তাই মাকে আরও চলে যেতে হলো, না নইলে মা আরও কিছুদিন থাকতো। তো আমাকে আবার নিজের নর্মাল লাইফে ফেরার চেষ্টা করতে হবে। মানে যতদিন মা ছিল তো মাই সব হেল্প করে দিচ্ছিল, এখন এবার আস্তে আস্তে আমাকে সব কাজ একাই করতে হবে। সব কাজ বলতে গেলে নয়, শুধু রান্না বান্নাটুকুই, কারণ সকালবেলা হাজব্যান্ড উঠে বাড়ির অর্ধেক কাজ করে দিয়ে যাচ্ছে। যেগুলো মানে হেভি কাজ সেগুলো মোটামুটি করে দিয়ে গেছে। আমি শুধু মানে ওদের সকালবেলা উঠে ওদের মানে নাস্তাটুকু বানিয়ে দেবো, মেয়ের টিফিন, আর দুপুরের দিকে আমি কিছু খেলে সেটাই একটু করতে হবে, তাছাড়া আর কিছুই নয়। তো অনেকদিন মা ছিল, ভালো লাগছে না, একটু মনটা খারাপ লাগছে, মায়েরও মন খারাপ হয়ে গিয়েছিলো। কারণ মা তো কোনোদিনও এর আগে কোনোদিনই মানে এতদিন এসে থাকিনি, এক দুদিন থেকেছে চলে গেছে। এই প্রায় 21-22 দিন মতো মা থেকেছে। সেই জন্য মায়েরও মনটা খারাপ, গিয়ে বলছে ভালো লাগছে না, যাওয়ার সময় কাঁদছিল, আমারও চোখে জল এসে গিয়েছিলো। চলে এসেছি রান্নাঘরে, এবার রান্না করতে একার জন্য, বেশি কিছু করব না। শাক ভাজার জন্য শাকটা কেটে নিচ্ছি, ভাতটা চাপিয়ে দিয়েছি কুকারে। আমি কুকারেই করি ভাত বেশিরভাগ, ফ্যানও ঝরিয়ে নিই, এই নয় যে ফ্যানটা ঝরাই না, ফ্যানও ঝরিয়ে নিই, তাড়াতাড়ি হয়েও যায়, বেশি সময় লাগে না। আর আমার রুটির থেকে না আমি ভাত ভক্ত বেশি, রুটি না হলেও সারাদিন আমার চলবে, কিন্তু ভাত না হলে যেন মনে হয় সারাদিন কিছু একটা খাইনি, কিছু জিনিস আমার মিস যাচ্ছে। একার জন্য ভালো লাগে না যদিও রান্না করতে, কিন্তু কি করা যাবে, করতাম না জানেন, ডালিয়া বা কিছু করে খেয়ে নিতাম। ফ্রিজে মাছটা পড়ে আছে, নষ্ট হবে, তাই ভাবলাম না, সেই রবিবারে বাজার করেছিল, মাছটা কিনেছে, আরে না তাহলে মাছটাই, মাছের ঝাল শাক ভাজা ভাত করে নি হয়ে যাবে। আপনাদের কি রান্না হচ্ছে আজকে? আমার এই শীতকালে সব পালং শাকের তরকারি করে, পালং শাকের তরকারি থেকে না গরম গরম ভাত দিয়ে শাক ভাজা খেতে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে খুব ভালো লাগে। আমি শাক তরকারির থেকে ভাজাটা আবার বেশি পছন্দ করি। আর আমাদের ওর বাবা, আমার হাজবেন্ড আর কি, ওর শাক তরকারি খুব পছন্দ। আর খিচুড়ি বলেও আগে শাক খুঁজবে, যে পালং শাক দেবো, বাঁধাকপি দেবো, ওর ওইগুলো বেশি ভালো লাগে। আবার সারাদিন বাড়িতে একা ভালো লাগবে না, মেয়েটা থাক, মেয়েটার অনেকদিন ছুটি ছিল, বাড়িতে ছিল, ভালো লাগছিল, মাও ছিল, ভালো লাগতো। এখন এই পেস্ট করে রেখে দেবো। আমাদের তো সব রান্নাতেই ধরুন আদা রসুনের পেস্টটা লাগেই, তো একেবারে পেস্ট করে ফ্রিজে রেখে দিলে ধরুন 1 সপ্তাহ 10 দিন আরামসে থেকে যায়, কোনো গন্ধও হয় না। ফ্রিজে স্টোর করে রেখে দিলে যে কোনো কাজের দেখবেন তাড়াতাড়ি রান্না করতে গেলে সুবিধাও হয়। যেহেতু এখন মেন স্কুলও স্টার্ট হয়ে গেছে, তো সকাল সকাল টিফিন বানিয়ে দিতে হবে, ওর বাবাও অফিস বেরোবে, তো এগুলো করে রাখলে খুব সুবিধা। তাছাড়া আমিও যখন আগে আগে আমিও তো জব করতাম, আমার শরীর খারাপটা আপনার হবার পর এখন মানে অফ নিয়েছি, এখন আর যাচ্ছি না। আর পরে জয়েন করব কি করব না সেটা এখনও সিদ্ধান্ত নিইনি আপাতত। এখন তো আমার সেই পুজোর পর থেকে আমি আর যেতেই পারিনি। পুজোর আমার অনেকদিন ধরেই প্রবলেমটা হচ্ছিল, ডক্টর দেখাচ্ছিলাম, পেন কিলার দিচ্ছিল, তো ওষুধ খেয়ে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে। লাস্টে দুর্গাপুজো দশমীর পরের দিনকে, মানে দশমীতে একটু ডান্স করেছিলাম, তো সেইটার পর থেকে বাড়াবাড়িটা হয়ে যায়। দশমীর পরের দিন থেকে শরীরটা খুব মানে ভীষণ খারাপ হয়ে যায়, মানে হাঁটা চলা একদমই করতে পারছিলাম না, না বসতে পারছিলাম, কিছুই না, সারাক্ষণ শুয়ে থাকতাম। শুয়ে থাকলেই মানে যন্ত্রণাটা হতো না, নাহলে উঠলেই একদম মানে যন্ত্রণা আবার স্টার্ট, মানে এমন পর্যায়ে চলে যায় জিনিসটা যে অপারেট করাতে হয় আমাকে। সত্যি বলতে কি, ফ্যামিলি সাপোর্ট ছিল, ফ্যামিলি পাশে ছিল বলেই মানে এই জিনিসটা থেকে তাড়াতাড়ি ওভারকাম করতে পেরেছি। যে কোনো পরিস্থিতিতে দেখবেন মানুষের ফাইন্যান্সিয়াল হোক, চাই আপনার শারীরিক দিকে কোনো প্রবলেম হোক, পরিবার যদি সাথে থাকে না, সেই জিনিসটা থেকে ওভারকাম করাটা অনেকটা সহজ হয়ে যায়। মানে মেন্টাল সাপোর্টটা পাও সব থেকে বেশি দরকার। আর যেমন আমার হাজব্যান্ড বলুন, আমার মা বলুন, সবসময় আমার পাশে থেকেছে, সব সময় আমাকে সবসময় সাপোর্ট করে এসছে। আমার মেয়েও ইনফ্যাক্ট, অত ছোট মেয়ে, সেও আমাকে সবসময়, সে তো ভীষণ টেনশনে পড়ে গেছিলো আমার যখন অপারেট হয়, তার যেদিন অপারেট হয় আমার তার 1 সপ্তাহ পর থেকেই ওর পরীক্ষা ছিল। মানে কিভাবে যে পরীক্ষা দিয়েছে ওই জানে। ওকে আমার রিলেটিভসরাও সবসময় ফোন করা, আমাকে খোঁজ নেওয়া,
সত্যি আমাকে সবাই খুব সাপোর্ট করেছে, সবাই পাশে থেকেছে, সেই জন্যই হয়তো আমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে গেছি। আর ভগবান তো পাশে ছিলই। ভগবান না পাশে থাকলে হয়তো, ভগবানের আশীর্বাদ না থাকলে হয়তো এত তাড়াতাড়ি সুস্থ হতে পারতামও না। আমিও যে কোনোদিনও ব্লগ করবো এটা কোনোদিনই ভাবিনি। আসলে সংসারের কাজ নিয়ে ব্যস্ত, তারপরে আবার অফিস করতাম, অফিস নিয়ে এইসব অফিস যেতাম, এইসব করতে, তারপরে মেয়েকে এসে একটু পড়ানো, অফিস থেকে এসে এইসব করতে করতেই সময় কেটে যেত। তো আর কোনোদিনও এইসব জিনিসের প্রয়োজন হয়নি যে ফোন নিয়ে একটু বসবো, ওই যা হোক একটু ঘুমানোর সময় হয়তো ফোনটা একটু হাতে পেলাম, একটুখানি ফেসবুক ঘাঁটলাম, ব্যাস হয়ে গেল। কিন্তু এখন যেহেতু এখন ঘরেই আছি বাড়িতে, তো কী করব, তাই ভাবলাম চলুন একটু ব্লগ করা যেতেই পারে, আপনাদের সঙ্গে একটু বন্ধুদের সঙ্গে আলাপ করা যেতে পারে, একটু কথাবার্তা বলা যেতে পারে, এইভাবে সময়টাও কেটে যাবে। কিছু একটা করে তো সময়টা কাটাতে হবে, তাই ভাবলাম এটাই করি। প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে আমার ব্লগগুলো। আমাদের বাড়ির যে দুটো যন্ত্র আছে তাদের ভাতটা দিয়ে আসি আগে, তারপরে আমিও খেয়ে নেবো। যন্ত্র দুটো, ওদেরই ভাত দিয়ে দিই। এদের দুজনকে আলাদা খাঁচায় কেন রাখা হয় জানেন? এত মারামারি করে। এই উপরে যে ছোট খাঁচায় রাখা হয়েছে, সে হচ্ছে সব থেকে বদমাস, বেরোলেই ওকে শুধু কামড়াতে যাবে। সব সেই কারণে ওদের আলাদা রাখা। একে তো একবার কামড়ে আপনার মুখের যে যত ঘুম পাচ্ছে সব তুলে দিয়েছিল। এত বদমাস, খাবার দেবেন, ঝাই দেবেন, সব উল্টে ফেলে দেবে, মুড়ি টুড়ি সব কিচ্ছু না। খেয়ে নাও, খেয়ে নাও বাবু। চলুন, সন্ধ্যেটা দিয়ে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ ঠান্ডা তো, মানে আর একবার ঘরের ভেতর ঢুকে পড়লে আর বেরোতে ইচ্ছে করবে না। আর কিছুক্ষণের মধ্যে মেয়েও এসে যাবে, তারপরে মেয়েটাকে পড়াতে বসতে হবে, স্কুলের কি কাজ করিয়েছি না করিয়েছি সেগুলোও দেখতে হবে। তাই ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা করে ঘরে এখন কিছুক্ষণ ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বসে পড়ি, যেহেতু চালু হয়ে গেছে, সকাল সকাল তাড়াতাড়ি উঠতে হচ্ছে, এখন টিফিন বানিয়ে নিতে হচ্ছে, করতে হচ্ছে, তো রেডি করাতে হচ্ছে, বাবাও বেরোবে। তো চলুন, দেখা হবে আবার পরের ব্লগে। আমার ভিডিওগুলি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, টাটা।